হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন আমি ডেল্টা ফোর্স গেমটা অন করেছি এবং আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা এই গেমটা থেকে প্রতিদিন ন্যূনতম 450 টাকা থেকে শুরু করে 1000 থেকে 1500 টাকা পর্যন্ত আর্ন করতে পারবেন। এর বেশিও আপনারা আর্ন করতে পারবেন কিন্তু এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের টিপস অ্যান্ড ট্রিক্সের উপরে। আপনারা কিভাবে খেলছেন, আপনারা কতটুকু এফিসিয়েন্সি দেখাতে পারছেন গেমের মধ্যে, এর উপরে সম্পূর্ণ ডিপেন্ড করছে। এটা আমার নতুন আইডি, সম্পূর্ণ নতুন আইডি। আমি দেখানোর জন্য নতুন ভার্সনটা বেছে নিয়েছি। আমি চাইনিজ ভার্সনে গেম খেলে থাকি, তো সেখানে দেখানো সম্ভব নয়। তো সেজন্য আমি ভাবলাম আপনাদের বোঝার সুবিধার জন্য ইংলিশ ভার্সনটা আপনাদের জন্য বেস্ট হবে। এখন দেখুন, আমরা ম্যাপ সিলেক্ট করব। ম্যাপ সিলেক্ট করেছি আমরা, ড্যাম জিরোর ফার্স্ট যে ম্যাপটা আছে এটা হচ্ছে ড্যাম জিরো। এটা সিলেক্ট করব। সিলেক্ট করে নর্মাল, এখানে হার্ড মুডও আছে, নর্মাল যে মুডটা ওটা আপাতত লক হয়েছে, লেভেল 12-এ ওটা ওপেন হবে। ঠিক আছে, তো ইজি মুডেই অন করব। অন করে গিয়ার আপে প্রেস করে চলে আসলাম মেনুতে। এখন আমরা ওয়্যার হাউসে চলে গেলাম। সাইডে যে থার্ড অপশনটা দেখেছেন, এই দেখুন সাইডে যে কনফার্মের পাশেই যে বামে যে অপশনটা, ওটাতে ক্লিক করব। ওটাতে ক্লিক করে এখানে সাইডে দেখতে পাচ্ছেন মুভ অল আছে, ওখানে ক্লিক করে সব কিছু আমার ওয়্যার হাউসে পাঠিয়ে দিব। ব্যাগটা ক্লিয়ার করে ফেলবো। আমার যেহেতু ওয়্যার হাউসটা কিছুটা ফিল আপ, সেহেতু আমার এগুলা ট্রান্সফার করতে একটু কষ্ট হয়েছে। অবশ্য সব কিছু আমি সুন্দর মতো বসিয়ে ফেলতে পেরেছি আপনাদের বোঝার সুবিধার্থে, কেননা আপনার যখন ম্যাচ স্টার্ট করবেন আপনার কাছে কিছু নাও থাকতে পারে। তো অতপর ওখান থেকে এবার আমি গান সিলেক্ট করবো। এখানে দেখুন প্রাইমারি ওয়েপেন আছে, আমরা একটা ওয়েপেন নিয়েই মাঠে নামবো। তো আমরা যে কোনো গান সিলেক্ট করতে পারি। তো আমরা সবসময় খেয়াল রাখবো সর্বনিম্ন গান বা সর্বনিম্ন যেগুলো ওগুলো নিয়েই নামতে। ব্যাগের ক্ষেত্রে সর্বোচ্চ ব্যাগটা না, আমরা 25 ইউনিটের ব্যাগটা নেওয়ার চেষ্টা করবো, বা 24। দেখুন এখানে ব্যাগটা রয়েছে 47,000 এবং স্লট লেখা ছিল 24, ওটা আমরা সিলেক্ট করেছি। এবার হেলমেট নিব ন্যূনতম, আমার কাছে যেহেতু একটা আছে 40 লেভেলের যে হেলমেটটা ব্লু, দেখুন ব্লু সিম্বল দেওয়া আছে, 3 ডট ব্লু। তো আমরা ব্লু হেলমেট নিয়েছি একটা, যেটা 40,000 ছিল। এখন একটা ভেস্ট নিব এরকম 75-এর একটা ভেস্ট নিব, এটা 45,000 পড়বে। ভেস্টটা সিলেক্ট করে নিব। আহামরি দামি ভেস্ট আমরা নিব না, নর্মাল ভেস্ট নিয়ে মাঠে মানে খেলতে নামবো। এরপর আমরা একটা গান সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন আমার 3টা গান আছে ওখানে, ও 3টা না 5টা গান আছে আমার ওয়্যার হাউসে। আমি ওগুলা থেকে কোনো গানই সিলেক্ট করব না। আমি আপনাদের জন্য নতুন করে আবার একটা গান পারচেস করব, যেহেতু দেখাচ্ছি। এই যে আমি একটা গান পারচেস করলাম। এরপর এখানে দেখুন মডিফাই অপশন আছে, আমরা মডিফাই করেও নিতে পারবো, কেননা শুধু গান নিয়ে তো নামা যায় না, এটাতে একটা স্কোপ লাগাতে হয় বা আরও কত কিছু। তো আমি এখানে দেখুন আমি একটা স্কোপ লাগিয়ে নিলাম। এদিকে আমি পেছনে রাইফেলের যে বাগটা থাকে ওটাকে চেঞ্জ করে নিলাম। আমি স্টকের ওখানে কোনো স্টক নিলাম না, নর্মাল যে এআই কভার, বোল্ট কভার আছে ওটা লাগিয়ে নিলাম। এটাতে কি হয়, বোল্ট কভার লাগাইলে আমার অ্যাকুরেসিটা বেড়ে যায়, মানে উইদাউট স্কোপ যখন আমরা ফায়ার করি তখন অ্যাকুরেসিটা ভালো থাকে। তো এই জন্য এটা লাগিয়ে নিলাম। দেখুন আমার অ্যাকুরেসি হয়ে গেছে 65। তো রাইট নাও ইজ গুড। এখন আমরা এই গানটা নিয়ে নেমে যাব। আমি আহামরি মডিফাই করলাম না, যেহেতু আমি একটা দামি অ্যাসল্ট রাইফেল নিয়েছি। এরপর বুলেট কীভাবে সিলেক্ট করবো, আপনাদের মধ্যে কোশ্চেন আসতে পারে ভাই বুলেট সিলেক্ট করা অনেক টাফ। কোনো টাফ না, ওখানে নিচে যে অ্যামো অপশন ছিল ওখানে ক্লিক করবেন, আপনার গানের জন্য সুইটেবল অ্যামো এখানে শো করবে। সবসময় দেখবেন এই গ্রিন বুলেট সিলেক্ট করবেন, কখনোই ব্লু বুলেটস আর পার্পেল বুলেটস কিনবেন না। কেন দেখুন এখানে সিলভার কয়েন দিয়ে লেখা আছে 401। এটা একটা 30টা বুলেটের দাম না, এটা একটা বুলেটের দাম 400 টাকা করে বলছে। এখানে একটা বুলেটের যে গ্রে বুলেট আছে ওটা 42 টাকা, গ্রিন বুলেট যেটা ওটা 120 টাকা। আমরা গ্রিন বুলেট নিয়ে নামবো, এটা পারফেক্ট খেলার জন্য। গ্রিন বুলেট আমরা নিয়েছি 240টা, নিয়ে 120 টাকা করে নিয়েছি। আমি একটা ব্যান্ডেজ নিয়েছি, যেহেতু আমার যে ক্যারেক্টারটা নিয়েছি এটা মেজিক ক্যারেক্টার, এ অটোমেটিক্যালি হিল করতে পারে। এর কাছে যে ইঞ্জেকশন আছে এটা দিয়ে অটোমেটিক্যালি হিল করে, এটাও এর অ্যাডভান্টেজ। আর যেহেতু আমার মেইন টার্গেট লুট করা ম্যাচের মধ্যে, সো আমি এই ক্যারেক্টারটা নিয়েই খেলি সব সময়। চলুন এখন ম্যাচটা স্টার্ট করা যায়। এই যে আমি সেট হয়ে গিয়েছি, এখন স্টার্টে চাপ দিয়েছি। এই যে এখন ম্যাচ মেকিং হচ্ছে, দেখি ম্যাচ কতক্ষণে স্টার্ট হয়। এই যে আমরা একটা ম্যাচ পেয়ে গিয়েছি। এখন আমি যেই ক্যারেক্টারটা নিয়ে খেলি এটা 1 2 3 4 নাম্বার, 4 নাম্বার ক্যারেক্টারটা। এই যে কনফার্মে ক্লিক করবেন, আমি ক্যারেক্টারটা সিলেক্ট করে নিয়েছি। হয়তো কিছুদিন খেলতে থাকলে আপনারা যখন আমার মতো এই কাজেই খেলতে থাকবেন, তখন আপনাদের জন্য এই ক্যারেক্টারটাই বেশি সুইটেবল মনে হবে। চলুন ম্যাচ স্টার্ট করি।
এই যে আমাদের দেখতে পাচ্ছেন কোথায় আমাদেরকে ড্রপ করবেন, দেখছেন একটা চারকোনা স্কোয়ার বক্স এক জায়গায় শো করছে, ওখানে আমাদেরকে ড্রপ করবে। আমরা ড্রপের জন্য প্রস্তুত। সবসময় আমাকে অবজার্ভ করবেন আমি কোন কোন প্লেস থেকে কী লুক করছি, এটা আপনাদের জন্য, কারণ এই প্লেসগুলো বেশি ইম্পর্টেন্ট। এই প্লেসগুলোতে ফার্স্টে যাওয়ার ট্রাই করবেন। আর সব সময় একটা কথা মাথায় রাখবেন, যদি আপনারা টাকা আয় করার জন্য খেলে থাকেন তাহলে অবশ্যই এনিমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর প্রো প্লেয়ার হলে আর আপনার সাথে যদি আপনার বন্ধুরা খেলে তাহলে সেক্ষেত্রে কোনো চিন্তা নাই, সেক্ষেত্রে আপনারা ফাইট নেবেন, কোনো সমস্যা নাই। কেন, আপনাদের একজন ব্যাকআপ থাকবে তখন আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য, ফাইট নেওয়ার জন্য। এই যে আমরা যে এই কন্টেনার বক্সে চলে আসলাম, এখানে সাধারণত অনেক সময় ভালো কিছু থাকে, 75% টাইম এখানে ভালো কিছু থাকে। এখানে নিচে এখানে দেখবো এখানেও থাকে ভালো কিছু, বাট এখানে হয়তো আমরা কিছু পাবো না। হ্যাঁ, একটা ব্লু আইটেম পেয়েছি। সবসময় মাথায় রাখবেন ব্লু আইটেম, পার্পল আইটেম অ্যান্ড ইয়েলো অ্যান্ড রেড আইটেম আমরা সবসময় কালেক্ট করার চেষ্টা করবো, অন্য কোনো আইটেম না। দেখুন এখানে সব গ্রিন আইটেম, দেখেছেন তো, আমরা ওটাকে কালেক্ট করবো না। এই যে এর মধ্যেও ভালো কিছু থাকে, মাঝে মধ্যে পার্পল আইটেম থাকে, ওটা কালেক্ট করার ট্রাই করব। আমরা ভেতরে কেন যাচ্ছি এটা আপনাদেরকে বলে দিব একটু পর। এই যে দেখেছেন ম্যাপের মধ্যে একটা ভয়েড বক্স দেখা যাচ্ছে স্টার সিম্বল দিয়ে, কিং ক্রাউন যেটা মাথায়, ওই ভয়েড বক্সে আগে যাব। এই ভয়েড বক্সের মধ্যে সাধারণত 45 কি 75% টাইম এখানে রেড আইটেম পাওয়া যায় আর ইয়েলো আইটেম পাওয়া যায়। এখানে ব্লু আইটেম ছিল, এই বক্সটাতে কালেক্ট করে নিলাম। এই যে ভয়েড বক্সটা ওপেন করছি, আমরা কোড ক্র্যাক করছি, দেখতে পাচ্ছেন যে গ্রিন আইটেমটার সময় কনফার্ম পাসওয়ার্ড দিচ্ছি, এই যে কনফার্ম কনফার্ম খুলে গেল। এই যে ভল বক্সের মধ্যে কী আছে দেখি দেখি, পার্পল আইটেম কালেক্ট করে নিব, যেহেতু আপনাদেরকে বলেছি আমরা পার্পল আইটেম, ব্লু পার্পল ইয়েলো অ্যান্ড রেড, এই চারটা আইটেম সবসময় কালেক্ট করবো। সামনে একজন এনিমি আছে, পরে ফাইট নিব। এই যে এটা খুলবো না, এই যে চলে আসছে সামনে, মরে যাক, সালাকে মেরে ফেল। কাছে 54,000-এর একটা গান আছে, আমি নিয়ে নিব। গানটার দাম 45,000, বাট গানটার উপরে যে স্কোপটা ওটার দাম 18,000 সামথিং, এজন্য গানটার দাম 54,000 উঠে আছে এখন। এর কাছে ব্লু আইটেম আছে, দেখুন এটা 4টা ইউনিট নিচ্ছে, কিন্তু 4টা ইউনিটের দাম মাত্র 23,000 টাকা। তো আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের যে ব্যাগটা নিয়েছি ব্যাগে একটা স্লট, যে আইটেমটা নিব সেটা যদি ব্যাগের একটা স্লট খায় এবং তার দাম যেন থাকে 10,000, মানে ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাইজ করব আমরা লুকটাকে। এই যে কোডটা ক্র্যাক করছি, কম্পিউটার কোড, দেখুন ইয়েলো আইটেম কালেক্ট করে নিব, অবশ্যই কালেক্ট করবো ইয়েলো আইটেম। এই যে এর মধ্যে এই যে টেবিলটাও খেয়াল করবো, অবজার্ভ করবো কিছু আছে নাকি। পরে এই যে বক্সটা খুলে দেখবো এর মধ্যে কি আছে, দেখুন 2টা ব্লু আইটেম কালেক্ট করে নিব আমরা। টেবিলটা আবার অবজার্ভ করছি কোনো পার্পল আইটেম বা কোনো ইয়েলো রেড বা ব্লু আইটেম আছে নাকি। এবার নিচে যাব, এবার আপনাদেরকে দেখাবো কি আইটেম পাওয়া যায়। দেখুন এখানে একটা পার্পল আইটেম আছে যেটা র্যাম কালেক্ট করে নিব, অবশ্যই কালেক্ট করব। এই যে সবসময় এই জামাগুলো চেক করবেন, জামার পকেটে অনেক সময় ভিআইপি এক্সেস কার্ড থাকে, এবং এই কার্ডগুলোর দাম, এক একটা কার্ডের দাম 5 লাখ, 10 লাখ, ইভেন আপনার 30 লাখের উপরেও চলে যায় ভিআইপি কার্ডগুলো। এই কার্ডগুলো দিয়ে কী হয় এটা আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে একটা ব্লু আইটেম পেয়েছি, কালেক্ট করে নিলাম। এবার আরেকটা ঘরে যাব যেখানে আবার একটা শার্ট আছে, মানে অ্যাপ্রন ঝোলানো আছে, ওই অ্যাপ্রনের মধ্যে এই আইটেমগুলো থাকে, চেক করে দেখবো আছে নাকি। নাই। এই প্রিমিয়াম ব্যাগটা খুলে দেখবো এর মধ্যে কী আইটেম আছে, গ্রে আইটেম না, নিব। আবার স্টার্ট করবো এখান থেকে। এবার আপনাদেরকে দেখাবো যে আরও, মানে যে ভিআইপি কার্ডের কাজটা কি আমাদের, ঠিক আছে, ওই এক্সেস কার্ড দিয়ে আমরা কি করতে পারবো। এখানে কিছু গেট আছে, মানে যে ডোরগুলো লক থাকে ওটা খোলার জন্য এক্সেস কার্ডের প্রয়োজন হয়, যেটা এই যে এই বাম পাশের রুমে আছে। এই রুমে যাব, রুমে যেয়ে চেক করব খোলা যায় নাকি। না, বিকজ আমার কাছে কার্ডটা নাই। এই কার্ডটা হচ্ছে এই ম্যাপের সব থেকে দামি কার্ড, এটার দাম হচ্ছে অলমোস্ট 3.5 মিলিয়ন। এবার আমরা নেক্সট যে ভল্ট আছে ওখানে যাব, এটা হচ্ছে কম্পিউটার ভল্ট। এর মধ্যেও ভালো কিছু পাওয়া যায়, বাট লেটস চেক ইট আউট কি পাই এখানে। ক্র্যাক করলাম, এটা র্যাম পেয়েছি, পার্পল র্যাম, ওকে আমি কালেক্ট করে নিয়েছি।
এখন এটাও খুলবো, দেখি কি আইটেম পেয়ে থাকি। ব্লু আইটেম আছে, কালেক্ট করে নিব। এখানে দেখি সিপিইউটা খুলবো, খুলে দেখবো। হ্যাঁ, এখানেও ভালো আইটেম পেয়েছি, নিয়ে নিলাম। এখানে ভেতরে যাব, ভেতরে এই যে সার্ভারটা খুলে দেখবো সার্ভারে কি আছে। গ্রিন আইটেম না, নিব না। এখানে পার্পল আইটেম মোস্ট অফ দ্য টাইম পাওয়া যায়। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে রিট্রিট করতে হয়, একটা জিনিস একটু দেখিয়ে দিব। দেখুন ম্যাপটাতে 4টা রানিং সিম্বল আছে, দেখতে পাচ্ছেন, কিন্তু একটা রানিং সিম্বলের সাথে কোনো কিছু অ্যাটাচ নাই। এটা হচ্ছে মোস্ট প্রিফারেবল রানিং, মানে রিট্রিট সেন্টার। এখান থেকে আপনারা বেরোনোর চেষ্টা করবেন সব সময়, এই জায়গা থেকে বেরোনোর চেষ্টা করবেন, এটা সব থেকে ভালো হবে আপনাদের জন্য। তো এই যে আমি মার্ক করে দিয়েছি, ম্যাপটা সবসময় অন করে খেয়াল করবেন যে এটা কোন দিকে আছে, সেদিক দিয়ে বেরোবেন। এবার আমরা এখানে দেখবো কিছু আছে নাকি, না নাই, এখানে বা কিছু নাই। ওখানে ওই সাইডের দিকে পার্পল কিছু বটল পাওয়া যায়, ওটা সাধারণত চেক করি আমি। আমি এখন যে রুমের দিকে যাচ্ছি, এখানে একটা আপনার সিপিইউ বক্স আছে। সিপিইউটা খুলে দেখবো যে এর মধ্যে কিছু আছে নাকি, ইম্পর্টেন্ট থিংস অর লাইক ইয়েলো আইটেম অর পার্পল আইটেম আর ব্লু আইটেম। ও আচ্ছা, ব্লু আইটেম পেয়ে গিয়েছে, ব্লু আইটেমটা কালেক্ট করে নিলাম আমি। এবার দেখি নিচে নামি। এখানে আচ্ছা ঠিক আছে, এই ড্রেসের মধ্যে কি আছে, না ড্রেসের মধ্যে তেমন কিছু নাই। আমি ড্রেস সবসময় চেক করি যদি কোনো পার্পল আইটেম পেয়ে যায় ওখানে। এই ঘরের মধ্যে চেক করে দেখবো কোনো পার্পল আইটেম আছে নাকি, বা পার্পল ভেস্ট। এই ঘরের মধ্যে মোস্ট অফ দ্য টাইম পার্পল হেলমেট, ইয়েলো হেলমেট বা পার্পল ভেস্ট পাওয়া যায়, যেগুলোর দাম 2 থেকে 3 লাখের উপরে। আমরা সবসময় ওগুলো কালেক্ট করার চেষ্টা করব। আচ্ছা, আরেকটা সার্ভার রুমে গেলাম, সার্ভার খুলে ব্যাটারি পেলাম, নিয়ে নিলাম। এরপর আবার নিচের দিকে যাব আমরা। নিচে গ্রাউন্ডে আরেকটা রুম আছে, ওখানেও ভালো কিছু পাওয়া যায়, কারণ ওখানে একটা সিপিইউ বক্স আছে, ইভেন কম্পিউটার ক্র্যাকার আছে, মানে ক্র্যাক করতে হবে আমার কম্পিউটার ওখানে একটা, এবং ওখানে একটা অ্যাপ্রন আছে যার মধ্যে আমরা ওই যে কার্ডটা পেতে পারি। সার্চ করে দেখবো আছে নাকি। এই যে এই বক্সটা খুলে দেখবো এখানে কোনো ব্লু এক্স আছে নাকি, ব্লু এক্স সামথিং কিন্ডার রিলেটেড টু ইট। কেন ব্লু এক্সের একটার দাম পড়ে 400, পার্পেল হলে তো আরও বেশি, 1600। ইয়েলো হলে ওটা 3000, আর রেড হলে 30,000-এর উপরে এক একটা বুলেট। আচ্ছা, সামনে একজনকে দেখতে পেলেন, এটা হচ্ছে ফায়ারম্যান। এর সাথে ফাইটটা কম নেওয়ার চেষ্টা করবেন, একে অ্যাভয়েড করবেন, দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কেননা ফার্স্টের দিকে আপনাদের মারতে অনেক অসুবিধা হবে। একে মারাও যেতে পারেন, একে মারতে যেয়ে দেখুন, একে মারতে যেয়ে আমার কী অবস্থা হয়, আগুন লেগে গেছে। এবার সাইডে দেখেন, আগুন নেভানোর জন্য ওই যে ক্লিক করলাম, সাইডে যেয়ে আমি আগুনটা নিভালাম ও সাইডে এসে। এরপর আমি গানটা রিলোড করে ওকে ফায়ার করবো। আমি মারতে পারবো, বাট আমি চাই না আপনারা রিস্ক নিন। ফার্স্টের দিকে স্লোলি আস্তে ধীরে খেলাটা শিখুন। এই যে মেরে ফেললাম। ওর ক্রেকটাও মাঝে মধ্যে চেক করে দেখতে পারেন, ভালো কিছু পেতে পারেন। ব্যাগটা খুলে দেখবো এখানে কি আছে। গ্রিন আইটেমস না, এটা নান অফ মাই ইউজেবল থিংস। আমি সামনের দিকে এগোবো। এখানে একটা স্টোর বক্স আছে, স্টোর বক্সটা খুলবো, কিছু আছে নাকি চেক করব। না, তেমন কিছু নাই। ওকে, এই বক্সটা চেক করে দেখবো। ওকে, ব্লু আইটেম কালেক্ট করে নিয়েছি। এখানে সামনে যাব, সামনে এটাকে খুলে দেখবো কিছু আছে নাকি। না, এখানেও গ্রিন আইটেম। এই যে সিপিইউ বক্সটা আমি যেটার কথা বলেছিলাম, সিপিইউ বক্সে কি আছে, গ্রিন আইটেম না, অর্দিট হলো না। আচ্ছা, সামনে পিসিটা আমরা ক্র্যাক করে দেখি আর কিছু পাই নাকি। 3, 2, 8। ওকে, খুলে গেছে। ব্লু আইটেম ডাউনলোড করে নিলাম, এটা ব্যাগে চলে যাবে যেহেতু আমার ব্যাগে স্পেস আছে। এবার সামনের দিকে এগোবো, সামনে একটা বট দেখতে পাবো। হ্যাঁ, দেখতে পেয়েছি শালাকে, ওকে নরকে পাঠায়। ওকে নরকে পাঠিয়ে এবার আমি একটু খুঁজে দেখবো এই অ্যাপ্রনের মধ্যে কোনো কার্ড পেয়ে থাকি নাকি, পেয়ে যাই নাকি, দুঃখিত, পেলাম না। আচ্ছা, এই বক্সটা খুলে দেখি এখানে ভালো কিছু আছে নাকি। না, গ্রিন আইটেম। নিচে আজকে ভালো কোনো আইটেম পেলাম না। আচ্ছা, চলে যাব আমি উপরের দিকে। দেখি। আচ্ছা, সামনে একটা মিউজিক বক্স আছে, এটাকে খুলে দেখবো এর মধ্যে কিছু আছে নাকি। না, গ্রিন আইটেম পেয়েছি, না নিব না আমি গ্রিন আইটেম। সামনে দরজা খোলার পরে দেখুন একটা ক্রেট আছে। সব সময় দেখবেন যে যদি এরকম ক্রেট থাকে, এটা খুলে দেখবেন এর মধ্যে কোনো ভালো আইটেম আছে নাকি। মাঝে মধ্যে এই ক্রেটগুলোতে আপনার এই এক্সেস কার্ডগুলো পাওয়া যায়, এবং পার্পেল আইটেম, রেড আইটেম, ইয়েলো আইটেম, এই আইটেমগুলো থাকে। ইভেন অনেক কিছু গানও থাকে যেগুলা প্রাইস অনেক হাই,
বা মডিফাইড গান থাকে যেটা প্রাইস অলমোস্ট 60,000 70,000 এরকম হয়ে থাকে। তো আপনি আপনার গানটাকে ওই আইটেমগুলো কালেক্ট করে আপগ্রেড করে নিতে পারেন। আচ্ছা, এটা খুললাম, ট্র্যাকটা খুলে দেখি ভেতরে কিছু আছে নাকি। গ্রে বুলেক্স ব্লু বুলেক্স, ওকে, এই দেখুন ব্লু বুলেক্স পেয়ে গেছি, এটাকে নিয়ে নিলাম আমি ভেতরে। যেহেতু একটু আগে আপনাকে আইডিয়া দিয়েছি ব্লু বুলেটসের দাম কেমন হতে পারে, এক একটা বুলেটের দাম 343 করে, তাহলে 56টা বুলেট, যেটা আমার মাত্র একটা স্লট খাচ্ছে অলমোস্ট 20,000 টাকা। এই কন্টেনারগুলো আমরা সবসময় সার্চ করার ট্রাই করব, কারণ এই কন্টেনারগুলোর মধ্যে মোস্ট অফ দ্য টাইম ভালো কিছু থাকে। আপনি 3টা ম্যাচ খেললেন, 3টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচে এই যে এই এলাকাতে টোটাল 3টা কন্টেইনার, এই জায়গাতে এই 3টা কন্টেনার, এই যে এই কন্টেনারগুলোর মধ্যেই 2টা এই সেফ বক্স আছে। এই সেফ বক্সগুলা আর সামনে তো যখন আমি নেমেছিলাম তখন একটা ছিল। এই 3টাতে মোটামুটি ভালো কিছু থাকে, মোটামুটি 2-3 লাখের লুট হয়ে যায় এখানে। দেখুন, এটা 55,000-এর জিনিস পেয়েছি, এটাকে কালেক্ট করে নিব। এই ভেস্টটা নিব না, এটার দাম 30,000। আচ্ছা, এই আয়রন মেশিনটা কালেক্ট করে নিব, এটা খুলে দেখবো কি আছে। পার্পেল আইটেম কালেক্ট করে নিব অবশ্যই, ডাবল ক্লিক ব্যাগে চলে আসবে। চলুন এবার আমরা উপরে দেখতে পারবো একটা বার্ড নেস্ট, এটাকে ক্র্যাক করব, দেখি ভালো কিছু পাই নাকি। ওকে, হ্যাঁ, একটা মোবাইল ফোন পেয়েছি, এটা কালেক্ট করবো, এটা ভালো, ওর দিক আপনার ব্যাগের জায়গা ওর দিক। মানে ব্যাপারটা হচ্ছে আপনার কাছে 100 টাকা থাকলে আপনার নিজেরই বুঝতে হবে 100 টাকাটা কীভাবে খরচ করতে হবে। মানে কথাটা হয়তো বুঝেছেন, ঠিক ওভাবেই লুকটা করতে হবে আপনার। আপনার ব্যাগে 25টা স্পেস থাকলে কোন কোন জিনিস নিলে আপনার স্পেসটা মনে করেন যে ম্যাক্সিমাইজ হবে, আপনার লুকটা ম্যাক্সিমাইজ করতে পারবেন, এটা আপনারই বুঝতে হবে। যে সামনে এই ক্রেটটা ছাড়া আরও দুটো ক্রেট আছে, এটা আমি ওপেন করব না, আমি সামনের দিকে যাব। গানটা নিলাম না এই জন্য যে গানটার প্রাইস আপনার 9,000 টাকা, ওটা আহামরি আমার উপকৃত হবে, ওটা থেকে আহামরি উপকৃত হব না। এই যে এই কন্টেনারের ডানে আরেকটা আছে দেখুন, আরেকটা শার্ট আছে, এর মধ্যেও থাকতে পারে, নাই এর মধ্যে আমরা কোনো কার্ড পেলাম না। আমার টিমমেটে একটা এনিমি মেরেছে, দেখি এর ক্রেটে কোনো ভালো কিছু আছে নাকি। হ্যাঁ, একটা পার্পেল আইটেম পেয়েছি, দাম 55,000, অবশ্যই কালেক্ট করে নিব। দেখেছেন একটা ইউনিটের দাম 55,000। এভাবে আপনি যদি পার্পেল আইটেমগুলো কালেক্ট করতে পারেন, আর ব্লু আইটেমও অনেক দামি দামি থাকে, তো আপনার জন্য হেল্পফুল, অর্ডিট হবে, আপনার জায়গাটা অর্ডিট হবে। চলুন এবার সামনের দিকে যাই। আমার টিমমেট নকআউট হয়ে পড়ে আছে, আরেকটা টিমমেট রিভাইভ করছে, দ্যাটস গুড। আমার ওদিকে কনসার্ন না দিলেই ভালো। আমি এখন যাব সামনের দিকে, রিটিক জোনের দিকে এগোতে এগোতে সামনে যতটুকু লুট করা যায়। এই যে সামনে একটা কন্টেনার দেখতে পাচ্ছেন ছোট করে, এর মধ্যে আরেকটা ওরকম বুলেট বক্স আছে, এখানে চেক করে দেখবো কি পাওয়া যায়, বুলেট পাই নাকি, ব্লু বুলেটস আর পার্পেল বুলেটস। ও, ইয়েলো আইটেম পেয়ে গিয়েছি, অবশ্যই এটা কালেক্ট করব। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি 4টা ইউনিট এরকমভাবে আমার ব্যাগে নেই, তাহলে কি করা যেতে পারে। দেখুন, আমার চেস্ট ব্যাগ যেটা আছে, চেস্ট ব্যাগে অনেক জায়গা ফাঁকা আছে, এখানে যেই জিনিসগুলো একটা করে স্লট নিয়েছে আমার ব্যাগের, ওগুলোকে আমি চেস্ট ব্যাগে ট্রান্সফার করে দিব। ওই জিনিসে ক্লিক করব, ক্লিক করলে দেখেন 3টা অপশন আসে। আমি চেস্ট ব্যাগটা হচ্ছে ফার্স্ট অপশন, দ্বিতীয়টা হচ্ছে সেভ বক্স অপশন, থার্ডটা হচ্ছে ব্যাগ অপশন। আমি ফার্স্ট অপশনে ক্লিক করে ওগুলাকে সব আমি চেস্ট ব্যাগে নিয়ে নিলাম। এরপর ডাবল ক্লিক করে এই ব্যাটারিকে ভেতরে নিয়ে নিলাম। ব্যাটারিটার দামটাও হয়তো দেখতে পেরেছেন, এই ইয়োলো ব্যাটারিটার দাম হচ্ছে আপনার 1,31,000। তো ইটস গুড, 4টা স্পেস নিচ্ছে আমার ব্যাগের, এবং আমি ভ্যালু পাচ্ছি 1,30,000, তাহলে তো এই জিনিসটা আগে ব্যাগে নিব, তাই না? তো ব্যাপারটা এরকম, যেহেতু আমি বলেছি ব্লু, পার্পল, ইয়েলো, রেড, এটা হচ্ছে আপনার সিরিয়াল, মানে পর্যায়ক্রমিক সিরিয়াল, কোনটার থেকে বেশি সক্রিয়, ভ্যালুয়েবল। তো ব্লু, পার্পল, ইয়েলো, ও ভিআইপি কার্ড পেয়ে গিয়েছি। কত এটার দাম? 7 লাখ। ও শেট, এটাকে আমরা সেভ বক্সে নিয়ে নিব, সেকেন্ড অপশন যেটা আমাদের ক্লিক করার পরে, ওটাই সেভ বক্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আমি। এখন 7,20,000। সবসময় সেভ বক্সের মধ্যে কেন নেবেন, এটা কারণ হচ্ছে এনিমি যদি আপনাকে গুলি করে মেরে ফেলে, তো তখন কি হবে, আপনার কাছে যে মোস্ট ভ্যালুয়েবল জিনিসগুলো থাকবে, ওটা যদি সেভ বক্সে থাকে ওটা এনিমি নিতে পারবে না। তো অ্যাটলিস্ট আপনি মরে গেলেও আপনার সব লুট তো এনিমি নিয়ে নিচ্ছে, আপনি তো আর ওয়ার জোন থেকে কোনো কিছু নিয়ে বেরোতে পারছেন না, ইভেন আপনার লুটও চলে যাচ্ছে। বাট ওই যে জিনিসগুলো সেভ বক্সে নিয়েছেন ওটা আপনার সেভ বক্সে থাকবে। এখন আমরা ওই যে মার্ক করলাম এই বিল্ডিংয়ের মধ্যে ঢুকবো, ওখানে আরেকটা কম্পিউটার ক্র্যাকের অপশন আছে, ওখানে যাব। ও, ওখানে তো আরেকটা ভয়েড বক্সও আছে, ম্যাপে দেখতে পাচ্ছি।
একে একটু মজা দিয়ে দিই। হ্যাঁ, মজা দিয়ে দিয়েছি। ওখান থেকে আমরা কি করব, পড়ে গেলাম। ওখান থেকে আমরা আগে ভয়েড বক্সটা খুলবো, খুলে দেখবো ওর মধ্যে কোনো ইয়েলো আইটেম ও রেয়ার আইটেম পাই নাকি। রেড আইটেমকে রেয়ার আইটেম বলা হয়, তো রেড আইটেমটা পাই নাকি দেখবো, চেক করে দেখবো। যদি না পাই ইটস ওকে, বাট মোস্ট অফ দ্য টাইম ওখানে রেড আইটেম, ইয়েলো আইটেম এগুলো থাকে। আর বর্তমানে নর্মাল মোডে আপনার লুটটা কমিয়ে দিয়েছে, যার জন্য প্রবলেমটা এই হচ্ছে যে আপনার এই সেভ বক্সগুলো ক্র্যাক করেও আহামরি ভালো কোনো লুট পাওয়া যাচ্ছে না। ইটস ওকে, যখন আপনাদের লেভেল 12 হয়ে যাবে তখন আপনারা হার্ড মুড নর্মাল মুড খেলতে পারবেন, ইজি মুডের ব্যতিরিকে। এটা তো ইজি মুড, নর্মাল মুডটা খেলতে পারবেন। ওখানে আপনি 10 মিনিটে 1.5 to 1.6 মিলিয়ন লুট করতে পারবেন। যদিও আমার এখনই লুট হয়ে গিয়েছে 1.4 অ্যারাউন্ড লাইক দ্যাট। পার্পেল আইটেম পেয়েছি পিসি ক্র্যাক করে, ইজ গুড। এখানে দেখি কি পাই। ওকে, গ্রিন আইটেম আমি কালেক্ট করব না। সামনে এই যে শিল্ড সহকারে যে বকটা আছে এটাকে মারবো, কেন এদের ক্রেটে দেখুন, এই যে ওই ক্রেটটা, যেই ক্রেটটার কথা বলেছিলাম, এই ক্রেটে অনেক সময় ভালো কিছু থাকে। লেটস চেক ইট আউট ইফ ইউ ক্যান ফাইন্ড সামথিং। নো, এখানে ভালো কিছু নাই, নিব না, আমি কালেক্ট করব না এখান থেকে কিছু। আমি এখন নেক্সট জোনের দিকে যাব, যেটা আমার রিট্রিট জোনের কাছে, সিমেন্ট ফ্যাক্টরি। ওখানে একটু চেক করে দেখবো ওখানে ভালো কিছু পাই নাকি। যদি ভালো কিছু পাই আলহামদুলিল্লাহ, দ্যাটস গুড ফর মি। চলুন যাই, ঘুরে আসি ওখান থেকে। আচ্ছা, সামনে কিন্তু একটা ম্যানহোল মতো দেখতে পাচ্ছেন, এই যে ম্যানহোলটা দেখতে পাচ্ছেন, এটা হয়তো কেউ লুট করেছে, এই জন্য এটা খোলা। মাঝে মধ্যে এখানে ভালো কিছু থাকে। গ্রিন এজেন্ট ছিল, এই জন্য কালেক্ট করলাম না, যেহেতু অন্য কেউ এসে লুট করে গেছে অলরেডি। তো এখানে রেড আইটেম, ইয়েলো আইটেম, পার্পেল আইটেম পাওয়া যায়, ব্লু আইটেম পাওয়া যায়। তো চেক করে দেখবেন, চেক করতে তো সমস্যা নাই। উপরে উঠে দেখবো, এই যে এই সিমেন্ট ফ্যাক্টরিতে 2টা সেভ বক্স থাকে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি গান চেক করলাম, ওটা খুলে ওখানে যে গানটা আছে ওটা দামি না, 10,000 দেখতে পারবেন। এই যে গানে ক্লিক করলাম, আরেকবার ক্লিক করব, 10,000 এটার দাম। এজন্য এটাকে নিব না। আমরা মিনিমাম টার্গেট করব, গানের দাম যদি 70 থেকে 80,000-এর উপরে হয় সেই গানটা আমরা নিয়ে নেব, ক্যারি করে নিব আমাদের সাথে। তাহলে কি এক্সট্রা লুট হয়ে যাচ্ছে আমাদের। যে এবার ওখানে যাব, এখানেও মাঝে মধ্যে ভালো লুট পাওয়া যায়। এই যে ক্রেটটা খুললাম, এই ক্রেটের মধ্যে মাঝে মধ্যে রেড আইটেম পাওয়া যায়, বিকজ এই বকটা সবসময় মিসাইল থ্রো করে। তো এই বটের ক্রেটে মাঝে মধ্যে মিসাইল পাওয়া যায়, তো যেটার দাম 1.3 মিলিয়ন। আচ্ছা, এখানে একটা ব্লু আইটেম পেয়েছি, এটাকে কালেক্ট করে নিব আমরা। ওই যে যেহেতু বলেছি আমার ব্যাগের যথোপযুক্ত ব্যবহার করতে হবে সর্বোচ্চ লুট করার জন্য, যেটা প্রয়োজন সেটাই করব আমি। এই যে করে ফেললাম, এখন আমি সামনের দিকে যাব। ও শেট, 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 পড়ে গেলাম, পাটা ভেঙে গেল। পা ভেঙে গেলে কি করবেন, হাত পা ভেঙে গেলে সবসময় এই যে ব্যান্ডেজ সাথে রাখবেন। ব্যান্ডেজ করলে হয় কি, পাবজি থেকে ব্যতিক্রম, এটা হচ্ছে যে আপনার হাত পা ভাঙাকে হিল করে ফেলে। সো এই জন্য ব্যান্ডেজ করতে হয়। আর আমার এই ক্যারেক্টারের বৈশিষ্ট্য হলো নিজে নিজেই হিল হয়। এই দেখছেন, ইঞ্জেকশন মারলো ও হিল হয়ে গেল। তো এক্সট্রাভাবে মেডিসিন নেওয়ার প্রয়োজন হয় না গেমে ঢোকার জন্য, যেটা আপনার খরচ বাঁচাবে। আমি এখন যে প্লেসে আসলাম, এই প্লেসটাতে প্রতিটা সময় একবার করে চেক করার ট্রাই করবেন, বিকজ এখানে মিসাইল থাকে। ওই যে মিসাইলটার কথা বললাম, যেটার দাম 1.3 মিলিয়ন। সিপিইউ আছে, এটাকে ক্র্যাক করব, খুলে দেখব কিছু আছে নাকি। ক্র্যাক করার প্রয়োজন নাই। পার্পেল আইটেম পেয়েছি, আবার জায়গাটার যথোপযুক্ত ব্যবহার করব। যেটার দাম কম এই জিনিসগুলোকে ব্যাগ থেকে ফেলে দিব, বা জায়গা যদি থাকে এটাকে অন্য জায়গায় ট্রান্সফার করে এই জিনিসটা ব্যাগের মধ্যে নিয়ে নিব। দ্যাটস ইট। ওকে, স্পেস করে ফেলেছি, নিয়ে নিলাম। সামনে আরেকটা অ্যাপ্রন না, শার্ট আছে, এটা খুলে দেখব এর মধ্যেও কার্ড থাকে না, এর মধ্যে কোনো কার্ড নাই। আমরা এখন সামনের দিকে যাব। আচ্ছা, সামনের দিকে দেখবেন যে সিমেন্ট ট্রাক আছে, তো এই ট্রাকটার মধ্যে আমরা চেক করব। এখান থেকে মাঝে মধ্যে পার্পেল, ইয়েলো আর রেড আইটেম পাওয়া যায়। এই ট্রাক টোটাল এই সিমেন্ট ফ্যাক্টরির মধ্যে 3টা আছে, সিমেন্ট ফ্যাক্টরির বাইরে একটা, আর প্রথমে যেখানে নেমেছিলাম ওখানে একটা আছে, আর আরেকটা আছে ওর পেছনে, আমরা যেখানে নেমেছিলাম ওর পেছনে আরেকটা আছে। ও, এখানে একটা পার্পেল আইটেম পেয়ে গিয়েছি, এটা কালেক্ট করে নিব। টোটাল এই ম্যাপে 6টা ট্রাক আছে। ওকে, কালেক্ট করে নিলাম, সামনের দিকে এগোবো ওই ট্র্যাকটা ক্র্যাক করার জন্য। আচ্ছা, এই বিল্ডিংয়ে একটা বিল্ডিং মার্ক করছি, এখানে আর পাশে যে বিল্ডিংটা আছে এখানে পার্পল আইটেম পাওয়া যায় মোস্ট অফ দ্য টাইম।
তো আপনারা চেক আউট করে দেখবেন কি পান ওখানে। আমি ট্র্যাকটার পেছনে ছুটছি, দেখি ট্র্যাকের মধ্যে কোনো ভালো কিছু পাই নাকি। না, ভালো কিছু নাই, গ্রে আইটেম ছিল। এখন আমি রিট্রিট জোনের দিকে এগোবো, তার পথের মধ্যে যদি কিছু পেয়ে যায় ওগুলোকে ক্র্যাক করার ট্রাই করব। চলুন সামনের দিকে এগোই। টাইম আছে কত আমার কাছে? অ্যারাউন্ড টাইম আছে 10 মিনিট মতো সময় আছে। এই যে এখানে আরেকটা নেস্ট আছে, এটা খুলবো। এই নেস্টের মধ্যেও মাঝে মধ্যে রেড আইটেম পাওয়া যায়, এই জন্য আমি এটা খুলে দেখেছি, ভেঙে দেখলাম ডিমগুলো, বাট পেলাম না দুর্ভাগ্যজনিত কারণে। অতটা লাকিও না আমি। আচ্ছা, এখানে দেখি এই ব্যাগটার মধ্যে কি আছে, গ্রিন আইটেম না, আমার প্রয়োজন নয়, আমি বেরিয়ে যাব। এই যে নিচে দেখছেন না আপনার কার্ড দেওয়া, ওটা চাকু বের করে ওটাকে ভাঙলে নিচে আপনি নামতে পারবেন, ওখানেও লুট আছে, বাট ওখানে যাব না। আরেক জায়গায় যেখানে ম্যাপে মার্ক করলাম ওখানেও ভালো লুট পাবেন। আমি এখন রিট্রিট করব, বিকজ রিট্রিট করার পরেও আমি আপনাকে কয়েকটা জিনিস দেখিয়ে দিব কিভাবে আপনি আইটেম সেল করতে পারবেন, বেসিক ট্রিক্স যেগুলা একটা ম্যাচ খেলার জন্য। তো ওই জিনিসগুলো আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি এই একটা গেম প্লের মাধ্যমে। এই যে চলে আসলাম, দেখুন আমি যে জোনে মার্ক করলাম, একটা টাইম দিল 10 সেকেন্ডের মধ্যে এটা রিট্রিট হবে। একটা স্মোক করে দিবেন সবসময়, যেটা আপনার জন্য ভালো, যাতে কোনো এনিমি আসতে থাকলেও যাতে আপনাকে ফায়ার করলে আপনার গায়ে না লাগে, আপনি যাতে রিট্রিট করতে পারেন। এই 10 সেকেন্ডের মধ্যে আগে যদি মারা যান তাহলে কিন্তু আপনি রিট্রিট হবে না আপনার, হয়তো এটা বুঝতে পারছেন। এক্সট্রাক্টেড, দেখুন এখান থেকে বেরিয়ে গেলাম। কত লুট করেছি দেখুন, 14,89,954, তার অলমোস্ট 1.5 মিলিয়নের আমি লুট করে ফেলেছি এখানে। তা কতক্ষণ খেলেছি? মাত্র 20 মিনিটে 1.5 মিলিয়ন। তো আপনি যদি এরকম ডেইলি, তো একটা ম্যাচে ধরেন 1.5 মিলিয়ন করলাম, এরকম সব ম্যাচে যে এরকম করতে পারবেন তা না, তবে এভাবে আমার স্ট্র্যাটেজিতে খেললেই প্রতি ম্যাচে আপনি 600 থেকে 700 লুট, 6 থেকে 7 লাখ লুট করতে পারবেন, যেটা আপনার জন্য ভালো। এবং এভাবে আপনি 5 থেকে 6 ঘন্টায় 10 লক্ষ গেম কারেন্সি করে ফেলতে পারবেন। আর আপনাদের ফার্স্টেই শিখিয়েছি কিভাবে আপনার ব্যাগে থেকে জিনিসপাতি ওয়্যার হাউসে ট্রান্সফার করতে হয়। ওই যে মুভ অল লেখা থাকে ওখানে ক্লিক করবেন, সব কিছু আপনার ওয়্যার হাউসে চলে যাবে। আর গানের জন্য যেটা করতে হবে, গানের উপরে এক্সট্রা 2বার ক্লিক করবেন, ওটা ওয়্যার হাউসে ট্রান্সফার হয়ে যাবে। যেই গানটা আপনি ওয়ার জোন থেকে কালেক্ট করেছেন, ঠিক আছে, ওইগুলোই সেল করতে পারবেন। আদারওয়াইজ যেই গানগুলো আপনি নিজে কিনবেন ওগুলা সেল করতে পারবেন না অকশন হাউসে। চলেন এবার আপনাদেরকে শেখাবো কিভাবে সেল করতে হবে এগুলা, এবং এই অ্যামাউন্টটাকে গেম কারেন্সিতে ট্রান্সফার করতে হবে। উপরে দেখতে পাচ্ছেন যে একটা গেম কারেন্সি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন সিলভার কয়েন দিয়ে, ওইটাই হচ্ছে অ্যাকচুয়াল গেম কারেন্সি, ওটা আমাদের করতে হবে। এই দেখুন এটাকে সেল করব, অকশন হাউস অফার 4টা আছে আমাদের কাছে, এটা 4টাকেই সেল দিব। একটু দাম কম করে নিব, 3বার ক্লিক করব সব সময়। 1 2 3বার হলো না, আরেকবার ক্লিক করতে হবে। 3 হয়ে গিয়েছে, এই যে সেলে দিয়ে দিলাম। নোটিফিকেশান আসছে, ওই দেখুন মেসেজের নোটিফিকেশান চলে এসেছে, ক্লিক করব মেসেজের উপরে, এই দেখুন সেল হয়ে গিয়েছে। এবার হয়তো বুঝতে পেরেছেন, তাও আবার দেখিয়ে দিয়ে, এই দেখুন আপনি ধরুন আপনি আরেকটা গান সেল করবেন, ঠিক আছে, এই যে অকশন হাউসে যান, কোনো জিনিস যদি অকশন হাউসে সেল না হয় অকশন হাউসে ক্লিক করবেন, ক্লিক করে এই যে গানটা সেলে দেন, ধরেন এই যে লিস্ট করে দেন যে প্রাইস আছে এই প্রাইসেই, এখন প্রাইস চলছে 46,000 সামথিং, সেল হচ্ছে না, রিমুভে ক্লিক করবেন, ওকে রিমুভ, আবার সেলে বসাবেন একটু দাম কমিয়ে দিয়ে, প্রাইসটা একটু কম করে দিবেন, এই যে একটু কম করে দিলেন, ওই যে আমি 3বার যেটা করি সেল হয়ে যাবে, কিছুক্ষণ সময় লাগবে কিন্তু সেল হয়ে যাবে। এই যে যেহেতু সেল হচ্ছে না আবার একটু প্রাইসটা কমিয়ে দিব এভাবে, তাহলে সেল হয়ে যাবে আমার জিনিসটা। এইভাবে আপনার যেই লুট করবেন এই লুটগুলাকে সেল করে আপনার ওটাকে কারেন্সিতে ট্রান্সফার করে ফেলতে হবে, বুঝতে পেরেছেন হয়তো। তখন এই নিজ যে কারেন্সিটা থাকবে, এই কারেন্সিটা যখন আপনার 10 লক্ষ হয়ে যাবে, দ্যাটস মিন এটা এভাবে এই 10 লক্ষর জন্য 450 টাকা, মানে এভাবে পেমেন্টটা আমি ডিস্ট্রিবিউট করতে পারবো। এটা যে আপনাকে সবাই প্রোভাইড করবে তা না, হয়তো বাংলাদেশে আমি প্রথম যে আপনাকে এভাবে প্রোভাইড করছি, কেন আমি বড় একটা অর্গানাইজেশনের সাথে কাজ করছি একসাথে, যেটাতে আমি কর্মসংস্থানে চাচ্ছি যে আমাদের দেশে যারা আছে গেম খেলে আর্ন করতে চাচ্ছে তাদেরকে এই সুযোগটা আমি করে দিতে চাচ্ছি, যার জন্য আমি এই স্টেপটা নিয়েছি।
হয়তো আমি সাকসিড হব। আর যারা আমার সাথে থেকে, মানে আমি তো গেম প্লে দেখিয়েছি কিভাবে করতে হয়, এটিও দেখিয়েছি কাজগুলো করতে হয়। এরপর যারা গেম খেলে এভাবে কারেন্সি করে টাকা আর্ন করতে চান, আয় করতে চান, ফিল ফ্রি টু নক মি। আমি ভিডিওতে আমার ইউটিউবে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করুন এবং আমি আমার টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিব, ওখানে জয়েন করুন, বাকিটা আমি আপডেট